নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। শীতকালে আমার সবথেকে প্রিয় সবজি হচ্ছে ফুলকপি। সুতরাং এই ফুলকপি দিয়ে মাছের ঝোল খাবো না, এটা কখনো হতেই পারে না। তাই আজ ফুলকপি, ওলকপি ও আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মাছের ঝোল রান্না করছি। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। সর্বপ্রথম কড়াইয়ে বেশ অনেকখানি সর্ষের তেল দিয়েছি আর তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এখন লবণ হলুদ মাখানো রুই মাছগুলোকে একদম দুই পিঠে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেবো। আর জানো তো, এই লবণ দেওয়ার ফলে মাছগুলো কিন্তু একটুও ভাঙবে না আর কড়াইয়ে লেগে যাবে না। আমি আবার কখনো কখনো গরম তেলের মধ্যে আটা 1 চামচ ছড়িয়ে দিই, তাতেও কিন্তু মাছগুলো সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে যায়। প্রথম ব্যাচের মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়ে দ্বিতীয় ব্যাচ মাছগুলোকে ভেজে নিচ্ছি। আচ্ছা, তোমরা মাছ খেতে বেশি ভালোবাসো না মাংস খেতে ভালোবাসো? কমেন্টের মাধ্যমে জানাও তো। এই যে দেখো, দ্বিতীয় ব্যাচের মাছগুলো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমরা কিছু ফুলকপি কেটে রেখেছি, ফুলকপিগুলো একটু বড় বড় পিস করেই কেটেছি। মাছ ভেজে যতটা তেল বেঁচে গেছে সেই তেলের মধ্যেই ফুলকপিগুলোকে একদম ছাকা তেলে ভেজে নেবো। অবশ্যই ফুলকপিগুলো ভাজার সময় দেবো একটু লবণ, এতে কিন্তু ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। এই দেখো, ফুলকপিগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। এখন আমরা বেঁচে যাওয়া তেলটা কিছুটা কমিয়ে নিয়ে ওর মধ্যে গোটা সাদা জিরে, তার সাথে কালো জিরে আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবো। সঙ্গে দেবো স্বাদ অনুসারে লবণ। আলুটা ভাজার সময়ই দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে। এখন আমরা এর মধ্যে কিছু বাটা মশলা দেব। এর মধ্যে দিয়েছি আদা ও দুটো বড় সাইজের টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে টমেটো পরিমাণটা একটু বেশি দিলে ঝোলের স্বাদটা আর রঙটা খুবই সুন্দর হবে। এখন আমি এই ঝোলের মধ্যে গুঁড়ো মশলা বলতে 1 প্যাকেট আলুর দমের মশলা দিয়ে দিলাম। তোমরা তো জানো আলুর দমের মশলা আমি খুবই ভালোবাসি, কারণ এর মধ্যে সমস্ত কিছু থাকে। আমাকে আলাদা করে ধনে পাউডার, জিরা পাউডার আর গরম মশলা পাউডার অ্যাড করতে হয় না। দিয়ে দিলাম 8-10টা চেরা কাঁচা লঙ্কা, তার সাথে কয়েকটা ওলকপি একদম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি, যাতে ওলকপিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন আমি ওপর থেকে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। এগুলো গোটা থাকলে খেতে খুবই টেস্টি লাগবে। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। জলটা যখন একটু ফুট ধরতে শুরু হবে, ঠিক সেই সময় আমরা ভেজে রাখা ফুলকপি আর মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চেখে দেখলাম ঝোলটা সেরকমভাবে ঝাল হয়নি, সেই কারণে আরও কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে চিড়ে দিয়ে দিলাম। এখন ঝোলটা 5 মিনিট ফুটে যাওয়ার পরেই ওপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ফুলকপি, ওলকপি, আলু দিয়ে মাছের ঝোল। আমরা বাঙালিরা মাছের ঝোল যে কোনো সবজি দিয়ে খেতে ভালোবাসি। আচ্ছা, তোমরাও কি সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো?